আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর 37 এবং সূরা লোকমানের আয়াত নম্বর 33 ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده والد عن ولده ولا مولود هو جاز عن ولده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। মাশাআল্লাহ, সূরা লোকমানের 33 নম্বর আয়াতটি মাশাআল্লাহ চমৎকার একটি আয়াত। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী মানুষকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবী মানুষ, ইত্তাকু রব্বাকুম, তোমার রবকে, তোমাদের রব যিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনিই রব, আর কেউ রব নয়। সৃষ্টি যিনি করেছেন তিনি হন রব, সুতরাং ইবাদত করতে হয় তার। ইত্তাকু রব্বাকুম, তোমরা ভয় তাকওয়া ধারণ করো, আল্লাহর প্রতি ভরসা, তাকে ভয় করো, তোমাদের প্রভুকে। ওয়াখশাও, এবং ভয় করো, ইয়ৌমান, ওই দিনকে। এখানে আলাদা আর একটা ভয়, এক হলো রবকে ভয়, আর একটা হলো আর একটা দিনকে ভয় পাও। রবকে যেভাবে করে ভয় পাও, আর একটা দিনকে ভয় পাবে। ওয়াখশাও, আর একটা ইয়ৌমান, আর একটা দিনকে ভয় পাবে। এখানে ইয়ৌ মানে হাসর বা কিয়ামতের দিন। ওই দিনকে ভয় পাও। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন তার পিতা, তার মাতা সন্তানের জন্য কোনো উপকার, অপকার, ক্ষতিপূরণ, উপকার কিছুই করতে পারবে না। লা ইয়াজজি, কোনো রকমের উপকার করতে পারবে না। তাহলে পিতা তার সন্তানের কোনো ক্ষতিপূরণ অথবা উপকার কিছুই করতে পারবে না। ওয়ালা মাউলুদুন আন জাজিনা ওয়ালিদিহি শাই, এবং সন্তানও তার পিতার জন্য কোনো কিছুই, তার মানে কোনো উপকার দিতে পারবে না। আলা মাউলুদুন, তার মানে যে যে জন্মগ্রহণ করেছে সন্তান, হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া, তার পিতা মাতাকেও কিছু দিতে পারবে না। তাহলে ওই দিনটা ভয় করো। কি একটা বিপরীতমুখী দিন, মানে না, আউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহ, যে কেউ কাউকে সাহায্য করতে পারবে না, অথচ দুনিয়াতে যেভাবে কোনো ভাবেই হোক না কেন, একটা পরামর্শ দিয়েও তো সহযোগিতা করা যায়, একটু সান্ত্বনা দিয়েও তো, মৃত্যু বাড়িতে গিয়ে একটু সান্ত্বনা দিয়েও সান্ত্বনা লাভ করে মানুষ। যদি এমন একটা দিন, যেই দিন কেউ কাউকে সান্ত্বনা দেয়া তো দূরের কথা, উপকার তো দূরের কথা, সান্ত্বনা মূলক বাণী মাথায়, যে মা, যে বাবা স্নেহের মমতার হাত মাথায় বুলিয়ে দেন, সেই মা বাবা অথবা ওই সন্তান, যেই সন্তান কতটা আনুগত্য। কোনো কোনো সন্তান আমাদের জন্য চক্ষু শীতলতাকারী, কি পরিমাণ ডেডিকেটেড থাকে। তো কেউ কাউকে, এখানে আল্লাহ তাআলা, কারণ পিতা মাতা সন্তানের চেয়ে আর কোনো গভীর সম্পর্ক আর সবগুলোই আসলে স্বার্থ। এই একটা সম্পর্ক আছে যেটা স্বার্থহীন হয়, তবে কিছু কিছু টাইম ভিন্ন ভিন্ন রূপ নেয় যদিও। তারপরে বলা যেতে পারে যে একজন
পিতামাতার সাথে একজন সন্তানের সম্পর্ককে আল্লাহ এখানে উল্লেখ করেছেন যেদিন কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এবং ওয়াদা, যে খবর, যে ইনফরমেশন দেওয়া হয়েছে তা চিরসত্য, চির অবধারিত হবেই হবে। সুতরাং ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং ফালা তাগুররান্নাকুম, যেন প্রতারিত না করতে পারে, আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। মানে কোরআনুল কারীমে আয়াত যে মাশাআল্লাহ কি দিক নির্দেশ করে, এরকম একটা বাক্য পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে, পৃথিবীর কোনো জায়গাতে কোরআন ব্যতীত, উইদাউট কোরআন আর কোথাও এরকমের বাক্য এতটা গভীর, এতটা নীতিমালা, এতটা দূরদর্শিতার, বহু দূর থেকে ইনফরমেশন, বহু দূর দূরান্ত থেকে গাইড করা শুরু করেছে, যে কোরআন আয়াত পড়লেই বোঝা যায়। সুবহানাল্লাহ। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং পার্থিব যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। আর একটা প্রতারক আছে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এক হলো পার্থিব জীবন ধোঁকা, আর এক প্রতারক আছে যার নাম ইবলিস, শয়তান। ওয়ালা ইয়াগুররান্নাকুম, এবং সেই শয়তান যেন তোমাদেরকে, কুম মানে তোমাদেরকে, বিল্লাহি আল্লাহ সম্পর্কে, আল গরুর যেন প্রতারিত না করতে পারে। হ্যাঁ, কি চমৎকার! সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা সাবধান করেছেন কিয়ামতের সেই দিনকে ভয় করো, যা এমন এক বাস্তবতা যেখানে আত্মীয় সম্পর্ক, পিতা পুত্র কোনো কাজে আসবে না। সুতরাং যদি কেউ গুনাহগার বা কাফের অবস্থায় থাকে, আল্লাহর ওয়াদা পুনরুত্থান সেটা যেমন সত্য, দুনিয়া এবং শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করে, বিধায় আল্লাহ সতর্ক করেছেন। এখানে মানুষকে ইয়া আইয়ুহান নাস বলে মানুষকে সাধারণভাবে ডাক দেওয়া হয়েছে যে আল্লাহর প্রতি তাকওয়া রাখো, কারণ কিয়ামতের দিন পিতা পুত্রের, মা সন্তানের এত ঘনিষ্ঠ, এত কাছের সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি তারা মুমিন না হয়। তবে মুমিনদের জন্য কথা আলাদা। আবার বাবা মুমিন, মা মুমিন, সন্তানদেরকেও মুমিন হিসেবে করতে হবে, তাহলে সম্পর্ক অটুট থাকবে। তা না হলে ভেঙ্গে একাকার হয়ে যাবে। যতই ভালোবাসার কাপল হোক না কেন, বলার সাথে সাথে স্বামী তার স্ত্রীর জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এই 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 হ্যাপি কাপল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যদি তারা মুমিন না হয়। দুনিয়ায় শেষ, বাস। দুনিয়ায় 50 বছর আনন্দ ফুর্তি করেছে, সম্পর্ক ভালো ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া মমতা ছিল, কিন্তু এই শ্রেষ্ঠ কাপলই কিয়ামতের দিন দুরভিত হয়ে যাবে যদি ইমানদার না হয়। তো এখানে এই আয়াতের ভিতরে একটা ইন্টারসেশন আছে, সেটা হলো যে সতর্ককরণ পিতামাতা সন্তানকে, এবং সম্পর্কের সবচেয়ে মধুরতম সম্পর্ক যে আলাদা হয়ে যাবে, এবং এখান থেকে প্রস্তুতি যেন গ্রহণ করতে বলা হয়েছে পিতাকে, মাতাকে, মাকে, বাবাকে, ছেলে মেয়েদেরকে, যে ওই আলোর দিকে আসো। সে আলোর নাম হলো তাকওয়া। কিয়ামতের প্রস্তুতি নাও, দুনিয়া থেকে তোমার দূর দূর দূরান্তে যাওয়ার জন্য সতর্ককরণ, বহুত সফর বড় লম্বা। সতর্কীকরণ করা হচ্ছে যে সবাই প্রস্তুতি নাও, ছেলে মেয়ে, মা বাবা সবাই সতর্কীকরণ হও, দুনিয়া যেন ধোকায় প্রতারিত যেন না করে। এজন্য একজন মুমিন ব্যক্তি সবসময় চেষ্টা করবে, দেখবে যে শরীয়তের লঙ্ঘন হয় কিনা। শরীয়তের ভায়োলেশন হলে সেখানে আমি নেই। সেই শিক্ষা, সেই দীক্ষা, সেই ট্রেনিং, আর সেই কোচিং, আর সেই চাকরি, আর সেই জব, আর সেই ক্ষমতার সেই চেয়ার ইত্যাদি সব যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে কারণ যিনি আল্লাহ তাআলা, যিনি সৃষ্টি করেছেন, অবশ্যই আমার জন্য তাকদীর লিখে রেখেছেন। তাহলে কোনো সন্তান তার পিতাকে পরিপূরণ করতে পারবে না যদি না সে তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ইবনে মাজাহ মধ্যে একটি হাদিস রয়েছে যে
কোনো সন্তান যদি তার পিতাকে দাস অবস্থায় পায়, ধরুন যে বাবা দেখলো যে বাবা দাস, ছেলে এবার কি করলো, মুক্ত করে দিল বাবাকে টাকা পয়সা দিয়ে, তারপরও হাদিস বলতেছে যে পিতার হক শোধ করা কঠিন হয়ে যায়, তবুও শোধ হয় নাই। মাকে হজ করিয়েছে পায়ে হেঁটে, আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করলো যে আমি ইয়েমান থেকে আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে এসেছি, হ্যাঁ, কোলে করে পিঠে করে মাকে নিয়ে এসেছি হজ করতে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে হ্যাঁ, ওই এক ফোঁটা দুধের হকও আদায় হয় না। তাহলে একে অপরের কি গভীর সম্পর্ক। অতএব তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে যার যার চরকায় তার তার তেল দিতে হবে। ইবাদত আমার নিজেরও করতে হবে, আমার সন্তানকেও উঠাতে হবে, সন্তানকেও বলতে হবে, সন্তানকেও রেডি করতে হবে, সন্তানকেও দিন শিখাতে হবে, তাকওয়া শিখাতে হবে, পর্দা শিখাতে হবে। শরীয়তের বিষয়গুলো 7 বছর থেকে, যেহেতু কোর্স শুরু হয়, শরীয়তের কোর্স শুরু হয় কয় বছর থেকে? 7 বছর থেকে। 10 পর্যন্ত কোর্স করবে বাস, এরপরে 100 বছর বাঁচলে আর ওই কোর্স তাকে ট্রেনিং দিতে হবে না। 7 বছর থেকে 10, যারা মিস করেছেন তারা কি জ্বালা যন্ত্রণায় আছেন তারা নিজেরাই ভালো জানেন, সেটা আর বলার প্রয়োজনীয়তা নেই। নিজের আমলকেও সালিম করতে হবে, সন্তান, পরিবার পরিজন, তাদের শিক্ষা, ন্যায় পরায়ণতা ইত্যাদি, দুনিয়ার মায়াজাল, সামাজিক মায়াজাল ইত্যাদি মাধ্যমে যেন শরীয়তের লঙ্ঘন না হয়। কারণ ভোগবাদী দুনিয়াতে মানুষের চেয়ে পৃথিবীতে বলা যেতে পারে যে অন্যান্য প্রাণী বেশি ভোগ করে। আপনি কি ভোগ করেন দুনিয়াতে? আমরা কি ভোগ করতে পারি? এর চাইতে তো জানোয়ারেরা বেশি ভোগ করে, হায়াতও পায় লম্বা, তাদের শক্তিও বেশি। হ্যাঁ, তিমি মাছ একবারে যা খায় আমি সারা বছর 60 বছরও তা খাই না। একটা বাঘ, একটা সিংহ যেই পরিমাণ গোস্ত তারা খায়, আমরা হয়তো বা 6 মাসে ওই গোস্ত খাই না। তাহলে ভোগ আপনি আমি কি করি? তাহলে সামান্য এই ভোগবাদী মনোভাবের কারণে আখেরাতকে ধ্বংস করা, সন্তানদেরকে জাহান্নামের কাঠখড়ি বানানো থেকে ওই জাতীয় মা বাবা, তারা কিয়ামতের দিন এই দায় তারা এড়াতে পারবেন না। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন পরিবার পরিজনের জন্য। শুধু চেষ্টা নয়, দোয়াও করতে হবে যে হে আল্লাহ, আমার পরিবার সদস্যদের, আমাদের সবাইকে আল্লাহ আপনার ভয় দান করেন, সৎকর্মীদের অন্তর্ভুক্ত করেন, কিয়ামতের দিন ক্ষমা করেন। তাহলে আয়াতের মূল বিষয় হলো তাকওয়া, পরিবারে হেদায়েত এবং কিয়ামতের বিষয়কে কেন্দ্র বানানো। সবসময় যেন কিয়ামতের পরবর্তীকালের, কিয়ামত দিবসের বিষয়গুলো মাথায় থাকে। বিশেষ কিছু ইভেন্টে শুধুমাত্র প্রস্তুতি করা, রমজান মাসে বাচ্চাদেরকে প্রস্তুতি করি, বাস রমজান মাসে আরবি শিখাই, এরপরে রমজান মাসে সালাত আদায় করি, রমজান মাসে সাহারি করতে উঠাই, বাস শেষ, রমজানও শেষ, আমলও শেষ। এই কারণে বলবো যে সর্বশেষ যে আমাদের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে, নির্ভর করে তার পিছনে ঈমান প্রতিষ্ঠিত আছে, তাকওয়া আছে, রেশতা আছে। রেশতা মানে সম্পর্ক। তাহলে পিতার ছায়া, মায়ের ছায়া কিয়ামতের দিন কোনো কাজ হবে না, অকেজো হয়ে যাবে। তাহলে বোঝা যায় যে আমরা আমাদের পরিবার, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও বাঁচাও। সুতরাং তাকওয়া যদি ঠিক থাকে তাহলে সম্পর্ক ঠিক থাকবে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাই টুগেদার সাথে জান্নাতে যাওয়া যাবে। নবীজি বলেছেন যে ইমানদার পরিবার, তাদেরকে যে তাবু দেওয়া হবে সেই তাবুর দূরত্ব হলো 60 মাইল। ইমানদার ওখানে কাকে নিয়ে থাকবে? পরিবার পরিজন, নিজের স্ত্রীকে নিয়ে, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে। কারণ দিনদার পরিবার 60 মাইল লম্বা তাবুর মধ্যে থাকবে। তাহলে বোঝা যায় যে দুনিয়া যেন ধোকায় না প্রতারিত করে। দেখুন আল্লাহ কিভাবে নসিহত করেছেন যে বান্দা, দুনিয়াও কিন্তু ধোকা তোমাকে দিবে, শয়তানও তোমাকে ধোকা দিবে। সুতরাং পরিবার পরিজন পৃথিবীর সবচেয়ে একটা প্রিয় নিরাপদ ঠিকানা। মা বাবা সন্তান, পৃথিবীতে তারা হাত ধরে একে অপরের কাঁধে কাঁধে কষ্ট ভাগ করে। যেই সংসারে টানাপোড়েন দেখেছি যে একটা রুটি সবাই মিলে জিলে খাচ্ছে, আবার একটু ভালো পরিবার সবাই মিলে একই খাবার আনন্দের সাথে খাচ্ছে। তার মানে সুখে দুঃখে কষ্ট ক্লেশে একসাথে পথ চলা।
যদি দিনদারিত্ব না থাকে সব হারিয়ে যাবে, একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা চান না যে তার বান্দা, এই জন্য আল্লাহ বলেছেন দেখো পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। দুনিয়া এক ধোকাবাজ, আর এক শয়তান ধোকাবাজ, যে আমাদের হৃদয়ের প্রবৃত্তিকে কাজে লাগিয়ে শুধুমাত্র মিথ্যার ছলনা দেয়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি যেন আমাদেরকে কাছে ডেকে বলতেছেন, একজন পিতা যেমন তার সন্তানকে, একজন মা তার সন্তানকে দূরদেশে সফরে কোথাও পাঠালে হাত ধরে, মাথায় হাত দেয়, শরীর টাচ করে বলে বাবা এইভাবে এইভাবে থাকিস, এইভাবে এইভাবে করিস, এইভাবে এইভাবে করে শরীরের যত্ন নিস। আল্লাহ তাআলা যেন সরাসরি আমাদেরকে কাঁধে হাত রেখে বলতেছেন সাবধান, তোমার হারানোর মতন জিনিস কিন্তু অনেক আছে। প্রথম দুনিয়ার জীবনে যেন তোমাকে প্রতারিত করতে না পারে। কারণ এই পৃথিবী সবসময় কানে কানে ফিসফিস করে আমাদেরকে কি বলে, আরেকটু টাকা হলেই তো শান্তি পাবো, আরেকটু নিলেই তো সুরক্ষিত থাকবো, এই তো লোন টোন করে যদি 2 তলার ছাদটা কমপ্লিট করা যায় তাহলে 4 তলা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে ফিসফিস করে দুনিয়া শুধু একটু বৃদ্ধি করো, আরেকটু হলেই তো হয়ে যাবে, আরেকটু হলেই হয়ে যাবে, তোমার নামটা আরেকটু বড় হোক, তারপরে আরেকটু আরেকটু করতে করতে কত ব্যক্তিবর্গ 5 তলা বাড়ির মালিক, কিন্তু হস্ত দূরের কথা উমরা করার তৌফিক হয় নাই। শুধু এটা নয়, আরো আরো কিছু আছে, আরো কাউকে কাউকে তো এভাবে করে যে আরেকটু বড় হোক। হ্যাঁ, পিতা মাতার মধ্যে এই টেন্ডেন্সি আছে, পরীক্ষা আছে, আচ্ছা ঠিক আছে পরীক্ষার সময় রোজা রাখা লাগবে না, অথচ মেয়ের বয়স 10, ছেলের বয়স 10, ওই টিচারের কাছে, অমুক ট্রেনিং এর কাছে, অমুক কোচিং এর জন্য সালাতের কোনো খোঁজ খবর নাই। বাস কোচিং এর টাইমটা যেন ঠিক থাকে। নিজের হাতে কুড়াল মারা, নিজের সন্তানদেরকে নষ্ট করা, এটা প্রতারণা। কারণ মৃত্যুর ঘন্টা কোনো ক্যালেন্ডার দেখে আসে না। দুনিয়ার সৌন্দর্য আজ তোমার সামনে, কাল সেটা হয়তো তোমার জানাজায় অন্যের কাঁধে থাকবে। এই হলো দুনিয়ার সৌন্দর্য। দুনিয়া সুন্দর জিনিস, দেখতে মাশাআল্লাহ চমৎকার, কিন্তু এটা স্থায়ী নয়। সুতরাং আরেকটা সতর্কতা আল্লাহ করেছেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। শয়তান যেভাবে খেলে মানুষকে নিয়ে, ভাই হ্যাঁ আল্লাহ তো গফুরুর রহিম, পরে তওবা করলেই হবে, তুমি তো মোটামুটি ভালো মানুষ, এ সমস্ত ছোটোখাটো এটা পাপ, এটা কোনো কিছু না। এখন এই বয়সে একটু এটা ছেলেমেয়েরা একটু এরকমের ফ্রি মিক্সিং, এরকমের একটু হাসাহাসি, এরকমের একটু কোদাকুদি, এরকমের টুগেদার কোথাও কি বলে আপনার এই শিক্ষা সফরের নামে কোথাও একটু টুগেদার একটু এরকমের করে, অমুকে করতেছে, তাতে কি হয়েছে? ভয়ঙ্কর প্রতারণা। কারণ এটা গুনাহকে গিলে খাওয়ার মতন, গুনাহকে গিলে খাওয়া হয়। হ্যাঁ, সুতরাং দুনিয়াকে ব্যবহার করো, কিন্তু দুনিয়া যেন তোমাকে ব্যবহার না করতে পারে। আল্লাহ তাআলার আশার আলো থাকবে, কিন্তু শয়তানের মিথ্যা ওয়াদাকে পায়ে মারিয়ে চলতে হবে। প্রতিদিন আখিরাতকে ভেবে কাজ করতে হবে, শয়তান যেন ঠকাতে না পারে, কারণ ও ঠকবাজ। সে বিভিন্নভাবে প্রতারিত করবে। নিজের গুনাহের কথা চিন্তা করো। সুতরাং রবের কাছে দোয়া করা, যে হে আল্লাহ, আমাদেরকে আপনি এই প্রতারণার কাছ থেকে, প্রতারক এবং প্রতারণা থেকে যেন হেফাজত থাকতে পারে। হে আল্লাহ, আপনার কাছে তৌফিক কামনা করি, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আয়াতটি অর্থের দিকে গভীরভাবে মনোযোগ সহকারে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা নসিহত করেছেন পৃথিবীর সমস্ত মানুষকে, কেউ বলতে পারবে না যে না ইনফরমেশন পাইনি। আপনাকে জানানো হলো এই রাস্তায় গেলে দুর্ঘটনায় পড়বে, এই রাস্তায় গেলে ডাকাতের হাতে পড়বে, কবলে পড়বে, হ্যাঁ এই রাস্তা, এই গলিতে গেলে নির্ঘাত খুন হবে। তারপরও যে ব্যক্তি সেগুলোকে পায়ে মারিয়ে ওই পথে অগ্রসর হয়, তার মানে সে নিজের বিপদ নিজেই ডেকে আনলো। হে আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, রবকে ভয় করো এবং সেই দিনকেও ভয় করো যখন কোনো পিতা মাতা তার সন্তানের কোনো উপকার আর সামর্থ্য লাভ করতে পারবে না, এবং কোনো সন্তানও তার পিতায় কোনো উপকার দিতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সুতরাং পৃথিবীর জীবন যেন তোমাদেরকে প্রতারণা করে না।
আর শয়তানও যেন আল্লাহ সম্পর্কে, তোমাদের রব সম্পর্কে যেন প্রতারিত না করতে পারে। এই হলো আল্লাহ তাআলার দেয়া নসিহত। হে আল্লাহ, আপনার নসিহতকে গ্রহণ করা, মান্য করা, পালন করা আপনি আমাদের জন্য সহজ করে দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।